ব্রিটিশরা যখন লবণের ওপর অতিরিক্ত ট্যাক্স বসিয়ে দেয় তখন গান্ধীজি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। এরপর গান্ধীজি ভাবেন লবণ তো ভারতীয়রাও বানাতে পারবে। এই জন্য ৭৯ জন শিষ্য নিয়ে গান্ধীজি ডান্ডি মার্চ অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর গান্ধীজি তার সেই ৭৯ জন শিষ্যকে জিজ্ঞেস করেন, তোমরা কি মার খেতে প্রস্তুত? কারণ ইংরেজরা এই অভিযানের সময় আমাদেরকে প্রচুর মারধর করবে। একথা শুনে তারা সকলে বলেন, আমরা মরতেও প্রস্তুত। এরপর ১৯৩০ সালের ১২ই মার্চ গান্ধীজি তার এই অভিযান শুরু করেন। যাত্রাপথে ইংরেজরা গান্ধীজি সহ তার সকল শিষ্যকে প্রচুর মারধর করেন, তবুও গান্ধীজি পিছু হাঁটেন না। এরপর ধীরে ধীরে তার সেই অভিযানে প্রায় ২০,০০০ লোক যোগ দেয়। এর ফলে গান্ধীজির ডান্ডি অভিযান সফল হয় এবং ইংরেজরা লবণের ওপর থেকে ট্যাক্স সরিয়ে নেয়। একবার মহাত্মা গান্ধী এক ব্রিটিশ ভাইসরয়কে বলেন, যেসব ভারতীয়রা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছে তাদেরকে যেন জেলে বন্দি না করা হয়। তো সেই ব্রিটিশ অফিসার বলেন, ঠিক আছে, তাদেরকে না হয় ছেড়ে দেব, কিন্তু ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এদেরকে কি করব? এরা তো সন্ন্যাসকে অবধি হত্যা করেছে। তো গান্ধীজি বলেন, আপনার যা ঠিক মনে হয় তাই করুন। অর্থাৎ গান্ধীজি তাদেরকে বাঁচানোর কোনো চেষ্টাই করে না। এর ফলে তাদের ফাঁসি দেওয়া হয়। গান্ধীজি এক সবাই বলেন, ভাইসরয়ের সঙ্গে আমার কথা হয়েছে, যারা শান্তি বজায় রেখে আন্দোলন করবে তাদেরকে আমি বাঁচাবো। কিন্তু গান্ধীজির এই ডিসিশনকে নেতাজি সহ অনেকেই অসম্মতি জানায়। তবুও গান্ধীজি বলেন, আমি তাদেরকেই বাঁচাবো যারা অহিংসার পথ বেছে নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি ব্রিটিশদের সাহায্য করতে চাইলে সর্দার বল্লভভাই প্যাটেল সহ অনেকে গান্ধীজিকে মানা করেন। এর ফলে গান্ধীজি চিন্তায় পড়ে যান। এরপর কিছুদিন পর গান্ধীজি ভারত ছাড়া আন্দোলন শুরু করেন। তারও কিছুদিন পর গান্ধীজি এক ব্রিটিশ অফিসারের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করেন যে যদি ইংরেজরা ভারত ছেড়ে দেয় তাহলে ভারতীয়রা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সাহায্য করবে। তো সেই ইংরেজ অফিসারও এই কথাটিকে মেনে নেয় এবং সেই সাহায্যের পরিবর্তে ভারতীয়দেরকে স্বাধীনতা দিতে রাজি হয়ে যায়। এরপর গান্ধীজি জনগণের সামনে ঘোষণা করেন যে যদি আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে সাহায্য করি তাহলে আমরা স্বাধীনতা পেয়ে যাব। আর এই সব কারণের জন্যই গান্ধীজি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে সাহায্য করেছিলেন। ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার সময় গান্ধীজিকে একটি সরকার গঠন করতে বলেন। এই জন্য জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল সহ আরও অনেকে নির্বাচনে দাঁড়ায়, কিন্তু নির্বাচনে সর্দার বল্লভভাই প্যাটেল জিতে যান। তখন গান্ধীজি বল্লভভাই প্যাটেলের জায়গায় জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী হতে বলেন এবং জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। এরপর সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেন যে বল্লভভাই প্যাটেলকে কেন প্রধানমন্ত্রী করা হলো না, তখন গান্ধীজি উত্তর দেয়, এতে জওহরলাল নেহেরু রেগে যেতেন এবং কংগ্রেস সরকার ভেঙে দিতেন, ফলে ইংরেজরা আবারও ভারতকে দখল করত। এছাড়া নেহেরু ইংরেজিতে কথা বলতে পারেন, যার ফলে দেশ পরিচালনা করা সহজ হবে। আর এই সব কারণের জন্যই আমি তাকে নির্বাচন করলাম। এভাবে গান্ধীজি জনগণের বিপক্ষে গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের জায়গায় জওহরলাল নেহেরুকে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলেন। ৭৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর নাটক করে তার থেকে যে পয়সা হতো তা জমাতো বিশ্বভারতীকে আরো বড় করে তুলতে। তো একবার গান্ধীজি তার নাটক দেখতে কলকাতায় আসেন এবং সেই নাটক দেখে তার খুবই ভালো লাগে। নাটক শেষে গান্ধীজি রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেন, গুরুজি, আপনি ৭৫ বছর বয়সেও এসব নাটকে অংশগ্রহণ করছেন, তো বেশি বয়সে আপনাকে একটু আরাম করা উচিত। তখন রবীন্দ্রনাথ উত্তর দেন, না, আমার পয়সার খুবই প্রয়োজন, আমি বিশ্বভারতীকে আরো বড় করে তুলতে চাই। তো গান্ধীজি একথা শুনে তার শিষ্য এক ব্যবসায়ীকে রবীন্দ্রনাথের কাছে নিয়ে যায়। তো সেই ইংরেজ ব্যবসায়ীটি রবীন্দ্রনাথকে ৬০,০০০ টাকা ডোনেট করে, যার দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর তার ইচ্ছাকে পূরণ করতে পেরেছিল। তো বন্ধুরা, গান্ধীজি এবং রবীন্দ্রনাথের মতো বন্ধুত্ব আপনারাও যদি কারোর সাথে থেকে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট অবশ্যই তার নামটি লিখে জানান। ১৯২০ সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করে সকল ভারতবাসীকে অনুরোধ করেন যাতে তারা ব্রিটিশদের কোনো দ্রব্য, স্কুল, কলেজ বা কোনো প্রতিষ্ঠানকে ব্যবহার না করে। এর ফলে ব্রিটিশদের অনেক লোকসান হচ্ছিল। এরপর ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে চৌরি চৌরা নামক স্থানে জনতার ওপর পুলিশ গুলি চালালে সেই জনতারা সেখানকার পুলিশ স্টেশনে আগুন জ্বালিয়ে দেয়, যার ফলে ২২ জন পুলিশ অফিসার মারা যান। আর এই ঘটনাতে গান্ধীজি দুঃখিত হয়ে পড়েন। তিনি বলেন, আমি অহিংসা আন্দোলন চালাচ্ছি, এই পুলিশদেরকে তোমরা কেন মারলে? এই ঘটনাতে গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয়। যেহেতু সে সময় অসহযোগ আন্দোলন বৃহৎ আকার ধারণ করেছিল, এই জন্য বহু জনগণ গান্ধীজির এই সিদ্ধান্তকে ভারতের ইতিহাসের একটি বড় ভুল বলে মনে করে থাকেন। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, গান্ধীজি কি এটা ঠিক করেছিল, নাকি এটা ছিল গান্ধীজির কোনো বড় ভুল সিদ্ধান্ত? তা অবশ্যই কমেন্ট করে জানান।